নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাঘোষ। তো তোমরা প্রত্যেকে জানো রিসেন্টলি আমাদের এই দুদিন আগেই পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়ে গেছে। তো অনেকেই এখন হয়তো চিন্তিত রয়েছে এই অফিসিয়াল অ্যান্সার কি আসার পরে তোমাদের কাট আপটা কেমন কি যেতে চলেছে সেটা। আর আরও একটা ম্যাটার রয়েছে, সেটা হচ্ছে যে কি এই মুহূর্তে যাদের নাম্বারটা নিয়ার অ্যাবাউট কাছে মানে কাট আপের কাছাকাছি আসছে, তাদের আলটিমেটলি মেন্সে কত নাম্বার তুলতে হবে তারা যেন অ্যাটলিস্ট কাট আপটা পার করতে পারে। দেখো এখন অবধি তো কোয়েশ্চেন পেপার সেভাবে কিছু হয়নি। তো যতদিন না পর্যন্ত কোয়েশ্চেন পেপার আসছে ততদিন অবধি মানে এক্স্যাক্টলি বলা পসিবল না যে হ্যাঁ কীরকম কী হতে পারে না হতে পারে। তবে যেহেতু এটা আমাদের ডেসক্রিপটিভ পেপার, মানে মেন্সটা, তো সেদিক থেকে প্রিভিয়াস ইয়ারের কাট আপ কেমন কী গেছিলো না গেছিলো সেটা থেকে একটা মোটামুটি একটু আন্দাজ করতে পারা যায় যে আগামী দিনে আমাদের মেন্সে মোটামুটি টার্গেট কতটা রাখা যেতে পারে না যেতে পারে সেটা নিয়ে। তো আরও একবার আমি তোমাদের সাথে প্রিলিমিনারিতে কতটা কি কাট আপ থাকছে না থাকছে সেটা নিয়ে একটু আলোচনা করবো, কারণ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে ভ্যাকেন্সি রিলেটেড একটা সমস্যা রয়েছে, কতটা কি আসবে না আসবে সেটা এক্স্যাক্টলি এখন হয়তো বলা পসিবল না। তো সেদিক থেকে আমি একটা আলোচনা করবো এবং এর সঙ্গে আমাদের মেন্সে কতটা কি মানে স্কোর রাখতে হবে না রাখতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো ভিডিও শুরুর আগে তো একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা একটু তোমাদের দিয়ে নিই। তোমরা প্রত্যেকে জানো যে টেক্সট বুকের আমাদের এখানে গ্র্যান্ড ফিনালে সেল চলছে। এটা 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে, মানে কালকে শুরু হয়ে গেছে এবং এটা 31 তারিখ পর্যন্ত চলবে এই সেলটা। আর অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ যে এই সেলে সব থেকে বিগেস্ট প্রাইস ড্রপ হয়েছে, যেটা তোমাদের জেনারেলি টেক্সট বুকের ইয়ারলি পাস প্রো এটা তোমাদের 699 টাকায় থাকে, মানে 700 টাকাতে। সেটা এই গ্র্যান্ড ফিনালে সেলে 349 টাকায় পাওয়া যাচ্ছে। বাট তোমরা যদি বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 12% ডিসকাউন্টের সাথে তোমরা এই ইয়ারলি পাসপোর্টটা 307 টাকায় পেয়ে যাবে এই মুহূর্তে। তো যারা আগামী দিনে ডব্লিউবিপির এক্সাম দিতে চলেছো, কলকাতা পুলিশের এক্সাম দিতে চলেছো এবং এছাড়া এনটিপিসির এক্সাম যারা দিচ্ছ বা এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছ, এই ধরনের যে কোনো আমাদের এক্সাম হোক না কেন, তোমার প্রত্যেকটা এক্সামের জন্য যে মক টেস্ট আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো মক টেস্ট তোমরা এই ইয়ারলি পাসপোর্টে পেয়ে যাবে। এছাড়া তোমরা ডব্লিউবি বলো, কলকাতা পুলিশ বলো বা এনটিপিসি বলো, প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে PYQ এটা আমাদের খুব বেশি হারে ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোনো এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে। তো সেই দিক থেকে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা এই টেক্সট বুকের পাস প্রো এর মধ্যেই পেয়ে যাবে। তো ডেফিনেটলি যারা এখনো পাস প্রো কেননি, তো এই পাস প্রোটা 307 টাকাতে নিয়ে নিতে পারো বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে। এবং আরও একটা জিনিস আমি বলে রাখবো, টেক্সট বুকের পাস প্রোয়ের হয়তো ভ্যালিডিটি এই মুহূর্তে খুব কম রয়েছে। তোমরা এই টাইমেও চাইলে পরে এই 307 টাকায় পাস প্রোটা নিয়ে নিতে পারো, কারণ তোমরা প্রত্যেকে জানো যে এত বড় প্রাইস ড্রপ এরপরে আর আসবে না। আর যারা এই মুহূর্তে বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে পাস প্রোটা নিচ্ছ তাদের জন্য মানে সুযোগ থাকছে প্রাইস জেতার প্রতি ঘন্টাতে। তো চলো টপিকে ফিরি। দেখো তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে ক্লার্কশিপের জন্য আমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তোমরা মোটামুটি জানো যে মোটামুটি আমাদের 8,500 একটা ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। কিন্তু এবার সমস্যা হচ্ছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ক্লার্কশিপের একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সিটা নাকি কিছুটা কমতে পারে। দেখো একটা চান্স তো রয়েছে, ডেফিনেটলি রয়েছে, কারণ আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে তোমাদের যে ক্লার্কশিপটা অনগোয়িং চলছে এটার ভ্যাকেন্সিটা তোমাদের 2024-এর ডিসেম্বর অবধি এরা কাউন্ট করবে নাকি 2023-এরটা কাউন্ট করবে। মানে বেশিরভাগ জায়গাতেই বলা হচ্ছে যে কি বেশিরভাগ মানে টাইমই পিএসসি থেকে খবর এসেছে 2023 অবধি তারা কাউন্ট করবে, মানে 2023-এর ডিসেম্বর পর্যন্ত। এবং তারপর থেকে যে ভ্যাকেন্সিটা এখন ক্রিয়েট হচ্ছে সেটা হবে আমাদের নতুন যে পিএসসি ক্লার্কশিপের এক্সামটা হতে চলেছে সেখানে ওই মানে ওই নতুন ভ্যাকেন্সিটা নেওয়া হবে। তো আমরা এখন অবধি যেটা জানতে পেরেছিলাম যে 8,500 তোমাদের পিএসসি ক্লার্কশিপ ভ্যাকেন্সি রয়েছে, সেটা যদি 2023-এর ডিসেম্বর অবধি হয়ে থাকে দেন কোনো রকম কোনো কিছু কমছে না। আর যদি 2024-এর ডিসেম্বর অবধি তোমাদের এই 8,500 মতো ভ্যাকেন্সি হয়ে থাকছে, তাহলে সেই দিক থেকে ভ্যাকেন্সি কমার কিন্তু চান্স রয়েছে, কারণ কিছুটা পরিমাণ ভ্যাকেন্সি মানে একটা বছরের ভ্যাকেন্সি তোমাদের এই 2024-এর মধ্যে সেটা ইনক্লুডেড থাকবে। তো ডেফিনেটলি যদি সেটা হয়েও থাকে, স্টিল দেখবে তোমাদের যদি সিট কমেও থাকে তো খুব বিশাল না, ম্যাক্সিমাম হয়তো 1000টা সিট হয়তো তোমাদের ম্যাক্সিমাম কমতে পারে, এই একটা চান্স রয়েছে। তো নিয়ার অ্যাবাউট তোমরা দেখবে যে 7 থেকে 7,500 মতো ভ্যাকেন্সি তোমরা এখনও পাচ্ছ যদি তোমাদের ভ্যাকেন্সি কমে যায় তারপরেও, যেটা একটা হিউজ নাম্বারের ভ্যাকেন্সি। যেহেতু পিএসসি কোনো কিছু ডিক্লেয়ার করেনি, এই সমস্ত নিউজগুলো ডেপুটেশন দিতে গিয়ে বিভিন্ন রকমভাবে পিএসসির তরফ থেকে জেনে নেওয়া একটা কথা। তো পিএসসি যতটা ভ্যাকেন্সি দেবে সেটাই হয়তো আমাদের মেনে নিতে হবে, কিছু করার থাকবে না, কারণ তারা কোনো রকম কোনো কিছু ডিক্লেয়ার করেনি। তো দেখো তোমাদের যদি এখন 7,500 মোটামুটি ভ্যাকেন্সি থাকে, কত থাকছে বলা যাচ্ছে না, তাহলে আমি তোমাদের আরও একটা কথা বলবো যে তোমাদের আমি এখানে যে কাট আপটা প্রেডিকশন করেছিলাম সেটা তোমাদের আমি 55 প্রেডিক্ট করেছিলাম এর আগে, আমি জেনারেলের জন্যই বলছি, এবং +-3 আমি এখানে বলে রেখেছিলাম। মানে তোমাদের কাট আপটা হয়তো 58 যেতে পারে, আবার যদি খুব বেশি কমে সেদিক থেকে তোমাদের কাট আপটা হয়তো এখানে 52 যেতে পারে। এবং এর সঙ্গে আমি আরও একটা জিনিস তোমাদের বলে রেখেছিলাম, যদি তোমাদের মানে 8,500 মতো ভ্যাকেন্সি থাকে তাহলে সেই দিক থেকে তোমাদের কাট আপটা হয়তো আরও বেশি কমতে পারে, 52-র দিকে যাওয়ার চান্সটা বেশি থাকছে। তো এই মুহূর্তে দেখো আমি কিন্তু আমার স্টেটমেন্টে অনড় থাকবো এখনও, মানে আমি যেটা বলেছিলাম কাট আপটা 55 তোমাদের প্রেডিক্ট করেছিলাম +-3 এটাতেই থাকছি, কারণ তোমরা প্রত্যেকে জানো যে আমাদের কোশ্চেনের লেভেল যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছিল। তো সেদিক থেকে 55 কাট আপটা একটা ঠিকঠাক কাট আপ যেতে পারে বলে মনে হচ্ছে আমার, যে কারণে আমি এই কাট আপটা প্রেডিকশন করছি। তাহলে তোমাদের সেদিক থেকে 52 নম্বর কাট আপ যেতে পারে, এবং যদি তোমাদের ভ্যাকেন্সিটা একটু বেশি মানে 8,500 হয়ে থাকে তাহলে সেদিক থেকে তোমাদের কাট আপটা হয়তো 50ও নামতে পারে। এখন কি হবে এক্স্যাক্টলি বলা পসিবল হচ্ছে না। তো সেদিক থেকে যাদের নাম্বার 50-48 রয়েছে আমি বলবো জেনারেল ক্ষেত্রে তোমরা ডেফিনেটলি প্রিপারেশন করো। আর অনেকে এসটি এসসি ওবিসি এগুলো জিজ্ঞাসা করছো কত কি হতে পারে না হতে পারে, দেখো এক্স্যাক্ট তো পুরোপুরি আমাদের কাছে
কতটা কি সিট থাকছে সেটা তো এক্স্যাক্টলি আমাদের কাছে জানা নেই। তো সেই দিক থেকে তোমরা একটু ধরে রাখো, যেহেতু এখানে ভ্যাকেন্সি অনেকটা বেশি ডাকা হচ্ছে, মানে ম্যাক্সিমাম এরা 10 গুণকে ডাকবে। আর 10 গুণকে ডাকলে আমাদের এখানে যে এসটি, এসসি, ওবিসি এই সমস্ত ক্যাটেগরিতে যেগুলো সিট থাকছে সেটা কিন্তু খুব বিশাল হারে ম্যাটার করে যায়। তো সেই সিট যখন এক্স্যাক্টলি আমাদের মানে জানা যাচ্ছে না, তো সেই দিক থেকে তোমরা তোমাদের ক্যাটেগরি ওয়াইজ মোটামুটি ৫-৭ করে একটু কমিয়ে নিও। তো যার যেটা ক্যাটেগরি রয়েছে সে সেই ক্যাটেগরি ওয়াইজ নিজেদের মতো করে একটু মানে কাট অফটা কমিয়ে নিয়ে মোটামুটি তোমরা প্রিপারেশন শুরু করে দাও, দেরি করো না। কারণ তোমাদের যদি নাম্বার অলরেডি কাট অফের ধারের কাছে থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের খুব ভালো একটা স্কোর করতে হবে মেন্সের জন্য। তো এবার আসছি যে মেন্সে তোমাদের কতটা কি নাম্বার রাখতে হবে সেটা নিয়ে। মেন্সে অলওয়েজ আমাদের টার্গেট থাকবে, দুটো সাবজেক্ট রয়েছে এখানে, একটা হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে ইংলিশ। প্রত্যেক জায়গাতে আমাদের টার্গেট থাকবে, আমি যেটা বারবার বলে আসি তোমাদের, ম্যাক্সিমাম টার্গেট করবো আমরা 40 টার্গেট করবো, কিছু করার নেই। কারণ ল্যাঙ্গুয়েজ পেপারে ঠিক আছে 40, তো কেউ মানে কোনো ক্ষেত্রে কি দেখা গেছে অনেকে হয়তো একটা পেপারে 43-45 করেও পেয়েছে, ঠিক আছে। তো ডেফিনেটলি যখন এই একটা বড় নাম্বার অ্যাচিভ করা যায়, তো সেই দিক থেকে দেখবে হয়তো কেউ বাংলাতে একটু বেশি তুলবে, তো হয়তো ইংলিশে একটু কম হবে, ইংলিশে একটু বেশি তুললে বাংলাতে একটু কম হবে। তো নিয়ার অ্যাবাউট দেখবে তোমরা হয়তো 80 কাছাকাছিতে মোটামুটি অনেকের নাম্বারটা থাকবে, যেটা একটা পসিবল নাম্বার। তো টার্গেট তোমরা বেঙ্গলিতে 40, ইংলিশে 40 করবে, এবং এরপরে তোমাদের যতটা কি নাম্বার থাকছে না থাকছে সেটা তখন পরে দেখা যাচ্ছে। মানে কি পাবে না পাবে সেটা কিন্তু তোমাদের হাতে নেই এই মুহূর্তে। বাট তোমাদের হাতে আছে যে কি করে তোমরা নাম্বারটাকে ইনক্রিজ করতে পারবে সেই জায়গাটা। বাট কারোর যদি নাম্বার এই মুহূর্তে কাট অফের কাছাকাছি থাকে, মানে যদি এবার আমি ধরে নিই তোমাদের কাট অফটা হয়তো এবার 55 যাচ্ছে, 55 যদি তোমাদের কাট অফ যায়, এবং আগের বারের কাট অফ কত ছিল, আগের বার পিলির কাট অফ ছিল 67, এবং তোমাদের এখানে মেন্সের কাট অফ যেটা গিয়েছিল সেটা হচ্ছে 137 আমার যতটা মনে পড়ছে, ঠিক আছে। তো মোটামুটি তুমি এখানে একটা জিনিস দেখতে পাবে যে 70 নাম্বারে কিন্তু একটা গ্যাপ রয়েছে। তো হিসেব মতো যাদের কাট আপটা মোটামুটি একদম ধারের কাছে রয়েছে তাদের মোটামুটি এখন একটা টার্গেট করতে হবে যে তোমরা একটা যেন 70 নাম্বারের একটা হিউজ মার্কস ক্যারি করতে পারো। তো তোমরা যদি এখানে 80 করে টার্গেট করো, মানে 40-40 করে টার্গেট করলে তোমাদের দেখবে 80 নাম্বার হচ্ছে। তো তোমাদের যদি এখানে 40-এর জায়গাতে 35-35 করে থাকে, তাও কিন্তু তোমাদের একটা কাট আপ ক্লিয়ার করার চান্স থাকছে। তাহলে আমরা এই 55 আর এই 70 যদি যোগ করি, তাহলে আমাদের মোটামুটি কাট অফটা 125-এর ধারের কাছাকাছি হওয়া উচিত মেন্সের ক্ষেত্রে। এবার অনেকে হয়তো স্টুডেন্ট রয়েছে যারা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছে না কিভাবে কি পড়বে না পড়বে, কারণ অনেকের হয়তো নাম্বারটা অনেকটা কম থাকছে, অনেকের নাম্বার হয়তো 50-52-এর কাছে থাকছে, তারা কি করবে বুঝতে পারছে না। আমি অলরেডি বলে দিলাম, দেখো অলরেডি কাট অফটা কি যেতে চলেছে না যেতে চলেছে। এরপরেও যদি তোমাদের ডাউট কোনো রকম কোনো কিছু থেকে থাকে, যদি তোমাদের মনে কোনো রকম কোনো সংশয় থাকে, তোমরা চাইছো যে আমার সাথে ডাইরেক্ট হয়তো তোমাদের সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে, তাহলে ডেফিনেটলি আমরা একটা লাইভ সেশন অর্গানাইজ করছি আমাদের বিদ্যা কোষ বাই রিমন স্যার অ্যাপে। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। তা তোমরা চাইলে সেই অ্যাপটা ডাউনলোড করে 30 তারিখে আমরা যে লাইভ সেশনটা রাখছি সেই লাইভটা হবে মানে সন্ধ্যেবেলাতে 8:30টার সময়, এবং 8:30টার সময় তোমরা 30 তারিখে এই লাইভ সেশনটা জয়েন করতে পারো, এবং তোমাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলে নেবো তখন। এবং কারোর যদি প্রয়োজন পড়ে যে আমার সাথে ডাইরেক্ট কথা বলবে, তো সেখানে আমাদের এই অ্যাপের মধ্যেই ভয়েস কল করার একটা মানে সুযোগ সুবিধা রয়েছে। এই ভয়েস কলে তখন আমি কিন্তু তোমাদের সাথে কথা বলে নেবো। এর আগের দিন লাইভ সেশনেও কিন্তু আমি অনেকের সাথে ভয়েস কলে কথা বলেছিলাম। তো যারা চাইছো আমার সাথে ভয়েস কলে কথা বলতে বা ডাইরেক্ট তোমাদের প্রবলেম শেয়ার করতে, তো ডেফিনেটলি তোমরা এই বিদ্যা কোষ বাই রিমন স্যার অ্যাপটা ডাউনলোড করে নিও, এবং 30 তারিখে আমরা সেখানে লাইভ সেশন অ্যাটেন্ড করবো সন্ধ্যাবেলা 8:30টার সময়। তো দেখো তোমাদের যদি এই মুহূর্তে নাম্বার কাট অফের কাছাকাছি থাকে নিয়ার অ্যাবাউট, তাহলে তোমাদের 70 নাম্বারটা দরকার, ঠিক আছে। তবে আমি বলবো মানে 70 নাম্বার কি তোমাদের মানে কাটাই কাটাই হয়ে যাচ্ছে, হয়তো তোমাদের 125 যাচ্ছে, সেক্ষেত্রে দেখা গেল হয়তো কাট অফ হয়তো একটু যদি বেড়েও যায়, সেক্ষেত্রে হয়তো 100 যদি 28 হয়ে যায় তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। তো সেই দিক থেকে তোমাদের টার্গেটটা এই মুহূর্তে 40-40-80 করে নিয়ে চলতে হবে, যাদের মানে নাম্বারটা এই মুহূর্তে কাট অফের ধারের কাছে থাকছে তাদের জন্য এই জিনিসটা। তো এবং তার জন্য ঠিকঠাক মতো করে তোমাদের পড়তে হবে, এবং কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে ডেসক্রিপটিভের জন্য একটা ভিডিও অলরেডি দিয়েছি, যে কিভাবে তোমরা ডেসক্রিপটিভের জন্য পড়াশোনা করবে না করবে। তো সেই ভিডিওটা তোমরা পারলে একবার দেখে নিও, অনেকটা বেশি হেল্প হয়ে যাবে, তোমরা একটা জাস্ট ডাইরেকশন পেয়ে যাবে। যেহেতু আগেরবার কাট অফটা 137 গিয়েছিল, সেই দিক থেকে এবছর কাট অফটা তোমাদের হয়তো এতটা যাবে না, কারণ তোমরা জানো প্রিলিতে অলরেডি আমাদের নাম্বারটা খুব বিশাল টাফ করেছে, মানে কোশ্চেন টাফ হয়েছে, সেই দিক থেকে আমাদের নাম্বারটা একটু মানে কমই এসেছে। তো সেই দিক থেকে আমি বলবো যে তোমাদের নাম্বারটা মানে এই মুহূর্তে অ্যাটলিস্ট একটা রেঞ্জ নিয়ে, মানে 125-এর একটা রেঞ্জ নিয়ে চলো, তবে এটা একটা বর্ডার লাইনে হয়ে যাবে। চেষ্টা করো যেন তোমরা 130-এর উপরে নিয়ে আসতে নাম্বারটা, তাহলে তোমরা মোটামুটি একটু সেফ ক্যাটাগরির দিকে চলে আসবে। এবার ডেসক্রিপটিভে নাম্বার দেয় না, কি হবে না হবে, কেউ কম পায় কেউ বেশি পায়, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের হাতে কারোরই নেই। তোমাদের হাতে জাস্ট যেটুকুটা রয়েছে সেটা হচ্ছে নিজের মতো করে নিজেকে প্রিপেয়ার করা। তুমি যদি ডেফিনেটলি তোমার কাজ এই মুহূর্তে কি হচ্ছে যে তোমার নিজের কাজটা তুমি করে আসো, মানে তোমার সেখান থেকে নাম্বার ভালো হবে খারাপ হবে ওইসব জিনিস নিয়ে তুমি একদম ভাবতে যাবে না। তোমার দেখা যাচ্ছে রিপোর্টে কত রয়েছে, 15 রয়েছে সম্ভবত, 15-এর মধ্যে তুমি হয়তো এই মুহূর্তে রিপোর্টে 10 পাচ্ছ, তো তোমাকে চেষ্টা করতে হবে তুমি 10 থেকে যেন এই নাম্বারটা যেন অ্যাটলিস্ট 12.5 নিয়ে আসতে পারো, ঠিক আছে। এটা একটা বেশ ভালো নাম্বার, 12.5 নাম্বার তুমি যেন চেষ্টা করো এইটা নিয়ে আসার, ঠিক আছে। প্রেসিতে তোমাদের হয়তো নাম্বার কমছে, তুমি চেষ্টা করো যেন প্রেসিতে নাম্বার তোলো, ট্রান্সলেশনের নাম্বার তোলার চেষ্টা করো। তোমাকে মানে তোমার দিক থেকে বেস্ট যতটা হয় তোমাকে সেটা চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা তুমি এই মুহূর্তে করতে পারো তোমার প্রিপারেশন ফেজে। তারপরে তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, লিখে আসতে হবে ঠিকঠাক মতো করে, কি কি টপিক পড়ছে না পড়ছে সেটাকে গুছিয়ে একটু লিখে আসতে হবে। তারপরে আসবে তোমার অ্যাকচুয়াল নাম্বারটা,
এবার প্রত্যেকটা কাজকে তুমি যদি সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক মতো করে আসতে পারো, তারপরে যদি নাম্বার না আসে তখন কিছু করার নেই। ওটা আমাদের লাকের গেম হয়ে যাচ্ছে তখন পুরোপুরি। তবে আশা করা যায় এইবার ঐরকম আগেরবারের মতো তেমন কিছু হবে না। কারণ তোমরা অলরেডি প্রিলির কোয়েশ্চেন দেখে বুঝতে পেরেছো কি হারে পিএসসি সিরিয়াসলি আমাদের এই এক্সামটাকে কন্ডাক্ট করাচ্ছে। তো ডেফিনিটলি মেন্সের এক্সামটা খুব ভালো মতো কন্ডাক্ট হবে। তো বি পজিটিভ, পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে তোমরা এবার তাহলে প্রিপারেশনটা শুরু করো এবং মানে যেটুকুটা তোমার হাতে আছে তুমি সেইটুকুটা করে যাও। তারপরে কি হবে না হবে সেটা পরে দেখা যাচ্ছে। সো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।